এই যে কলাটাই হচ্ছে শরণাগতের কলা। বলুন আমার সঙ্গে সঙ্গে ভগবানের নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বলো জোরে করে, জোরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে বাঘ যদি এসে যায় এখন প্রাণ বাঁচানোর জন্য কিরাম ধরনের চিৎকার করে, সেই চিৎকার করে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের ভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌরী মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্রশত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সারা বিশ্বের গৌরী মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌরী মঠের সপ্তম গোস্বামী, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ বৈষ্ণব সার্বভৌম শ্রী শিল জগন্নাথ দাস বাবাজি গোস্বামী মহারাজ তথা সম্প্রদায়ের পরম্পরার সকল সদস্যগণ, শুদ্ধ ভক্তগণ ও সম্প্রদায় দ্বারা সকল আচার্যবৃন্দ, সকলকে জানাই আমার দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হয়ে সভা উপস্থিত আমার জ্যেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীপাদ গোপীনাথ দাস বাবাজি গোস্বামী মহারাজ তথা ত্রিদণ্ডীপাদ ত্রয়, আগত বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দ, মাতৃমণ্ডলী সজ্জন বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকে বিষয় রাখা হয়েছে বৈষ্ণব সেবা, বৈষ্ণব দর্শন। এই বৈষ্ণব সেবা, বৈষ্ণব দর্শন বুঝতে গেলে আগে বুঝতে হবে বৈষ্ণব শব্দটার অর্থ কি। বৈষ্ণব শব্দটার অর্থ করতে গিয়ে যদি আক্ষরিকভাবে করা যায় তাহলে যারা বিষ্ণু দ্বারা জাত তাদেরকে বলা হয় বৈষ্ণব। যদি দেখা যায় প্রত্যেকটা জীবই গর্ভদক্ষায়ী মহাবিষ্ণুর নাভি কমল থেকে নির্গত প্রথম জীবস্বরূপ বৈষ্ণব ব্রহ্মা, আর ব্রহ্মা দ্বারা সৃষ্টি সারি জীব জগৎ। এই জন্য দেখা যাবে সবাই তো বৈষ্ণব, কিন্তু চৈতন্য মহাপ্রভু এটা বললেন না। এই বর্ধমানের কুলীন গ্রামবাসীদের মধ্যে রাজশেখর বসু, মালহাধর বসু, সত্যরাজ খাঁ, তারা প্রত্যেক বৎসর
পুরীতে রথযাত্রা উপলক্ষে যেতেন, চৈতন্য মহাপ্রভু উপস্থিতিতে সে রথযাত্রা পালন করতেন। রথ সমাপ্ত হয়ে গেলে, রথের উৎসব সমাপ্ত হলে যখন বাড়ি ফিরতেন, মানে গ্রামে ফিরে আসার জন্য সব প্রস্তুত হতেন, তখন মহাপ্রভুর কাছে আদেশ নিতে যেতেন যে প্রভু, আমরা তো বাড়ি যাব, আমরা গৃহস্থ, আমাদের কর্তব্য কি? গৃহস্থ আমাদের কর্তব্য কি? তার উত্তরে চৈতন্য মহাপ্রভু প্রতি বৎসরই সংক্ষিপ্তভাবে বললে হয়, সাধু সেবা করো, মানে বৈষ্ণব সেবা করো, নাম সংকীর্তন করো, আর কৃষ্ণ সেবা করো, তিনটি। আর তারা বলতেন নাম সংকীর্তন বুঝলাম, কৃষ্ণ সেবা বৈষ্ণব, আর বৈষ্ণব সেবা যে করব, বৈষ্ণব চিনব কি করে? তার উত্তর দিতে গিয়ে চৈতন্য মহাপ্রভু বললেন কি, যারা দিনান্তে একবার মাত্র নাম করে তাদেরকে বৈষ্ণব বলে জানবে। দ্বিতীয় বৎসরে একই রকম প্রশ্ন, উত্তরে বললেন যারা নিরন্তর নাম করে তাদেরকে বৈষ্ণব বলবে। তৃতীয় বৎসরে গিয়ে ওই যে তপস্বী বললেন, প্রভু কহে বৈষ্ণব সেবন, কৃষ্ণ নাম সংকীর্তন, দুই কর পাবে কৃষ্ণের চরণ। আমাদের সকলের চরম পরম বাড়ি, মানে ঘর হচ্ছে ভগবানের পাদ পদ্ম, আর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, পরমেশ্বর কৃষ্ণ ভগবান। আমাদের বাংলা অনেক মতামত আছে বটে, তো গোয়ার তুমি করা মতামত বলে ওরা। গোয়ার তুমি মানে হচ্ছে আমি মানি এটা বলছি, এটাই হবে, হয় না কি? তাই পরীক্ষার প্রশ্নপত্র যেটা আছে আর পাঠ্য বিষয়ে যেটা নির্দেশ করে দিয়েছে, এইটার উত্তর হবে এইটা, সেটাই লিখতে হবে। তবে খাতায় লিখলে তবে সে নম্বর পাওয়া যাবে, আমার মনের মধ্যে লিখলে হবে না। তাই শাস্ত্রের দ্বারা, শাস্ত্রেতে ব্রহ্মা বলেছেন পরমেশ্বর কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, মানে কিরা বলছেন পরমেশ্বর কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, এটাকে বলছে পরমেশ্বর কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সমস্ত কারণের কারণ, অনাদির আদি, আদির আদিকে বলে অনাদি, অনাদির আদি কে না গোবিন্দ, মানে সৃষ্টির আগেও ছিল, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবেন। এই হচ্ছে ভগবান। এই ভগবানের পাদপদ্মটাই হচ্ছে প্রত্যেকটা জীবের লীলাভূমি। তারা জীব মাত্রই তারা মানে পরিপূর্ণ মাত্র আনন্দ পেতে চান, নিত্য আনন্দ পেতে চান। সত্যি না মিথ্যে বলো? আপনারা সকলে কি চান? চরমে আনন্দ চান না দুঃখ চান? জোরে বলুন, জোরে বলুন। কদিনের জন্য? কয়েকদিনের জন্য? জনম জনমের জন্য আনন্দ চাই। কিন্তু সারা বুদ্ধি তো লাগিয়ে দিয়েছেন। কেউ ভাবছে ভারতে ভালো করে পড়াশোনা করে ভালো কাজ করলে পয়সা উপায় ভালো করব, আর সেই পয়সার দ্বারা আমার আনন্দ হবে, এরকম তারা কি? কেউ ভাবছে চাষ করব, চাষ করে ফসল বিক্রি করে আমার পয়সা হবে,
আনন্দ হবে নাকি? আবার আনন্দ যখন হচ্ছে না তখন বলছে বিয়ে করলে আনন্দ হবে। এখন তো বাবা মাকে বিয়ে দিতে হয় না, মেয়েই দেখে না, ছেলেই দেখে না, খপ করে ধরে নেয় নাকি? তো এখন এরকম হয়ে গেছে, বিয়ে করলে আনন্দ হবে তো, হয়তো বিয়ে হয়ে যেত। কার কার বিয়ে হয়েছে হাত তুলুন। আনন্দ পেয়েছেন তো? যেটা মনে মনে চিন্তা করে বিবাহ করেছিলেন তার আনন্দ পেয়েছেন? জোরে বলুন। হ্যাঁ, কেন এ জগতে আনন্দ নেই? মরুভূমির বুকে যদি মরীচিকার পেছনে ছোটা যায় জল পাওয়া যাবে, তেমনি সংসার মরুভূমির বুকে সুখরূপ মরীচিকা আমরা দেখছি। বিবাহ করলে আনন্দ হবে, লেখাপড়া করে পয়সা উপায়ে আনন্দ হবে। আরে আনন্দটা মরীচিকার ন্যায়, মরুভূমিতে মরীচিকার ন্যায়। দেখা যাচ্ছে জল আছে বটে, কিন্তু জল নেই। ওটা জল তো নয়, ওটা একটা সূর্যের রশ্মি বালিতে পড়েছে, সেটা জলের মতো দেখাচ্ছে দূর থেকে। সেটা ছুটলে জল পাওয়া যাবে? যত ছুটবেন তত মরীচিকাও ছুটে চলে যাচ্ছে। চোরা বালির উপর দাঁড়িয়ে যদি নাচা যায়, নাচা যাবে? নাচা যাবে নাকি চোরা বালিতে? যত হিলবেন, যত শরীর নাড়াবেন তত গিরবেন, মানে নিচে জানাবেন, আস্তে আস্তে শরীরটাও ঢেকে যাবে। তাহলে কি করতে হবে? চিত্ত স্থির হবে, সকল সহিব একান্তে ভজিব হরি। এটা যোগ্যতা, গুরু বৈষ্ণবের কৃপা। চিত্তটাকে স্থির করে দেয়া কোথায়? সকল ব্যাপারে সহিষ্ণুপনা হওয়া। এই দুটো না হলে হরিভজন হবে না। চিত্তটা চঞ্চল হলে, একটুতেই রাগ হলো, সম্বন্ধ কেটে দিলাম, হবে না। সম্বন্ধ জুড়তে হবে, কাটলে হবে না। সকলের সঙ্গে ভগবান আছে। প্রত্যেকটা জীব যখন নড়ছে, চলছে, ফিরছে, বলছে, শুনছে, দেখছে, তার মানে ভগবানের সঙ্গে যুক্ত আছে বলে ও দেখতে পাচ্ছে, চলতে পারছে, শুনতে পাচ্ছে, সব কিছু করতে পারছে। এই জন্য সেসব জীবের সঙ্গে সম্বন্ধ কাটলে হবে না, জুড়তে হবে। এই জন্য আমাদের বৈষ্ণবের প্রথম লক্ষণ বলছেন, লক্ষণ এভাবে বলছেন, দৈনে দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা অর্জন, চারি গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন। বাংলায় বললো, এটাই সংস্কৃত ভাষা আছে। তৃণাদ পিশুনি ছেনা তরীব সহিষ্ণুনা অমানীনা মানবেন কীর্তনীয় সদা হরি। এটাকেই বাংলায় করে সেটা ভক্ত ঠাকুর বললেন দৈন দয়া। দৈন মানে যে মাথা উঁচু করে সবসময় লোককে দাবানো, মানে দৈন নাকি? লোককে দাবিয়ে রাখা দৈনতা নাকি? বলুন। দৈনতা মানে হাত উঁচু করে, হাত জোর। যেমন মেয়ের বাবা হলে কি হয়? গলায় গামছা দিয়ে, পয়সা দিয়ে, মানে দাহেজ, মানে হচ্ছে পণ দিয়ে, গলায় গামছা দিয়ে, হাত জোর করে ছেলের বাবার সব অত্যাচার সহ্য করে কিনা? বলুন। হ্যাঁ, কি হলো? তো এরা হয়তো, হ্যাঁ, তেমনি করে সকলে মনে করেন না, এখানে ছেলের বাবারা আছে, আমরা সবাই হচ্ছে মেয়ের বাবা, সবাই ছেলের বাবা। যারা আক্রমণ, মায়াদেবীর বসে বশীভূত হয়ে নানা রকম অত্যাচার করতে চেষ্টা করে, তারাও ছেলের বাবা। আর আমরা সব মেয়ের বাবা। মেয়ের বাবারা কি করে?
পয়সাও দেয়, সোনাও দেয়, গলায় গামছা দিয়ে হাত জোর করে যা বলে যায় শোনে, তাই তো? হ্যাঁ, তাহলে ছেলের বিয়ে দেবে না? দৈন দয়া অন্যে মান, দৈন দীনতা থাকতে হবে এইভাবে। যা কিছু অসহনীয় ঘটনা ঘটে সেগুলো যদি সহ্য করা যায় সহ্য করে না। দাঁড়া, যদি ঝগড়া করা যায় তাহলে ঝগড়া বাড়বে। জলে জল দিলে কি হয়? জল বাড়ে না কমে? বাড়ে তো। জল কোথায় ঢালতে? আগুনে ঢালতে হবে। জল একটা, জল যদি কম হয়, আগুনে যদি বেশি হয়, জল শুকিয়ে যাবে নাকি? যদি আগুন যদি কম হয়, জল বেশি হয়, তাহলে আগুন নিভে যাবে। পরমার্থের জোর মানে হচ্ছে যদি ভক্তির জোর অনেকটা থাকে, বেশি থাকে, ওটা আগুন। আর মায়ার তোড়, মায়ার যে বন্যার জল আসছে, হ্যাঁ, মায়াতে জলটা যদি আগুনটা যদি তেজ থাকে, সব জলকে শুকিয়ে দেবে। মানে মায়ার সমস্ত আকর্ষণকে একদম শুকিয়ে দেবে। হ্যাঁ, দৈনে দয়া অন্যে মান। দেখুন, প্রত্যেকটা জীবনে দয়া রাখতে হবে। খালি খরিস্তাপ হয়ে থাকলে চলবে না। অর্থ বোঝেন? খরিস্তাপ অর্থ বোঝেন? অর্থ বোঝেন? খরিস্তাপ, খরিস্তাপ কি করে? কামড়ায় না আদর করে? কামড়ালে কি হয়? বিষ যায় না? বিষ যায় না? বিষ গেলে কি হয়? মরে যাবেও না, বেঁচে থাকবো। তেমনি করে খরিস্তাপ হয়ে থাকলে হবে না, একটুতেই খরিস্তাপ। এতে করে ভগবানের মন পাওয়া যাবে না। কারণ প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছেন। যতটা সহ্য করে সকলকে সম্মান দিয়ে থাকতে পারবেন, দৈনে দয়া অন্যে মান, সকলকে মান দেবে। মান অপেক্ষা কর, মান পাওয়ার জন্য এক্সপেকটেশন মানে করবেন না। আমাকে মান দেবো, আমি কেন মান দেবো? আমাকে মান দিল না, আমি কেন মান দেবো? না, এরা হবে না। ভগবানের পরীক্ষা হবে এগুলো। ভগবান বলে দিচ্ছে দৈন্যে দয়া অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন। লাভ, পূজা, প্রতিষ্ঠা ছেড়ে দাও। এই চারি গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন, তবে বৈষ্ণব হবে। বৈষ্ণব বলতে গেলে মহাপ্রভু এইগুলোকে বললেন বৈষ্ণব। কিন্তু আক্ষরিকভাবে বৈষ্ণব শব্দটা ব্যাখ্যা করলে বলা যাচ্ছে কি, যে বিষ্ণু থেকে জাত যারা, তারাই বৈষ্ণব। এটা সত্যি কথা। সকলের বৈষ্ণব হবার অধিকার আছে, কিন্তু এই চারি গুণে গুণী হইয়া নাম সংকীর্তন যারা করবে তাদেরকেও বলা হচ্ছে বৈষ্ণব। আবার যদি লোক দেখানো, ওই ভগবানের নাম করছি, দৈন্যতা দেখাচ্ছি, তাহলে হবে কি? সেটাকে আবার লক্ষ্য করে আমার পরম গুরুদেব সমগ্র বিশ্বে, যিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তিনি বললেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। প্রতিষ্ঠার জন্যে লোক দেখানো হরিনাম করছো একটা নির্জন জায়গায় বসে বসে, সব তো কপটতা মাত্র। কেন বললেন? কেন? বৈষ্ণব ধর্মের যে নাম প্রধান, সেই নামের লক্ষ্যটাই হচ্ছে সেবা প্রাপ্তি। সেবা ছেড়ে দিয়ে নির্জন ঘরে বসে বসে যদি হরিনাম করা যায়, সেটাকে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরিষ্কার ভাষা জানালেন,
এটা সব কৈতব, কপটতা। আমার কথা নয়, আমি আমার কথা বলবো না। সব মহাপুরুষদের কথাগুলোকে ধরে ধরে আপনাদের কাছে উপস্থাপন করব। প্রতিষ্ঠার তরে, মানে প্রথমে বলে দুষ্ট মন, মনটাকে দুষ্ট বলে, উইকেট মাইন্ড, দুষ্ট মন। কেন মনে মনে কি, মনে ইচ্ছা আছে আমি প্রতিষ্ঠা চাই, তো লোককে বলছি আমি অধম হবে। যারা বলে আমি অধম, ডাকো ওনাদেরকে, এই অধম শোনো। সে মনে রাগ করবে কি না করবে? হ্যাঁ, সত্যিকার অধম ভাবতো, হ্যাঁ বাবা বলো, আসতো, মনে রাগ হতো না। যেহেতু আমি মনে মনে, মুখে বলছি অধম, মনে মনে চাচ্ছি আমি কিন্তু উত্তম। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সপ্তম গোস্বামী, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুর, তিনি একটা কবিতা লিখলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। এই কীর্তনটা করতে করতে এখন লাস্টের লাইনে চলে আসবেন। লাস্টের দুটো লাইন বলছি। শ্রীরূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পড়ে দুই পদ ধরি, কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায়ে শরণাগতি কর হে উত্তম। উনি অদম ছিলেন নাকি? অদম ছিলেন না, উনি তো উত্তম। কিন্তু ওই কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি কর হে উত্তম। উত্তম করে দাও প্রভু। কিসের দ্বারা? শরণাগতি শিক্ষা দিয়া। কি শরণাগতি? ওই শিক্ষাগুলো দিয়েছেন, দৈন্যতা, সহিষ্ণুতা, দয়াবান হওয়া, মান শূন্য হওয়া, সকলকে সম্মান দিয়ে হরিনাম করা। তবে আস্তে আস্তে উত্তম হওয়া যাবে। উত্তম মানে যিনি সমস্ত জীবকে দেখছে ভগবানের অংশ, তারা সবাই সকলকে সম্মান দিয়েছে। মরে গেলাম মানে শরীর থেকে ভগবানের অংশটা দূরে সরে গেল। ভগবানের অংশ স্বরূপ যে আত্মাটা শরীর থেকে চলে গেল, মরে গেলাম। তো মরে যাওয়ার পরে যদি একটা কেউ ছুরি নিয়ে এসে শরীরটা কাটে, বলতে পারবেন এই আমার কাটিনি যা আর লাগছে, বলতে পারবেন? স্ট্যাবিং করছে, স্ট্যাবিং। যতই স্ট্যাবিং করো, ছুরিতে কোপাও, সে আর বলবে না। যে পান থাকলে বলতো এই মারিস নি রে নাকি। আমরা কখন বুঝি এই শরীরটা আমি নই, আত্মাটাই আমি? কখন বুঝি? যখন বাবা মা মরে যায় তখন বুঝি। শরীরটা পড়ে আছে, বাবা মা শরীরটা পড়ে আছে, ছেলে মেয়ে নাতি নাতনি শরীরটাকে ঘিরে বলছে বাবা গো, মা গো, বলে না, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে গো, তোমায় ছাড়া আমরা কি করে বাঁচবো? আচ্ছা আচ্ছা, এতদিন যাকে মা বলে আসছিল শরীরটাকে, সেটা পড়ে সামনে পড়ে আছে, তো কাকে বলছিল? কাকে মা বলছিল? যদি শরীরটাকে এতদিন বলতো তাহলে শরীরটা তো পড়ে আছে সামনে, কাকে বলছিল বলুন? আত্মাকে। তখন বলছে হ্যাঁ আত্মা আমি, এখন তো বলে শরীরটাই আমি। এইসব ভ্রম যখন চলে যাবে, আর যাবে কি করে? শুদ্ধ
ভক্তের আশ্রয়ে থেকে হরিনাম করলে তখন এই সমস্ত পাঞ্চভৌতিক দেহটা, পাঞ্চভৌতিক মানে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পাঁচ ভূত পঞ্চভৌতিক। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, তেজ মরুদ মানে কি বলে বায়ু, আর বোম মানে আকাশ, ফাঁকা জায়গা। যদি স্থলচর প্রাণী হন তাহলে 8 আনা বা 16 আনা যদি হয়, 8 আনা হচ্ছে মাটি, বাকি সব 2 আনা 2 আনা 2 আনা 2 আনা। যদি জলচর প্রাণী হন তাহলে জল হবে 8 আনা, বাকি সব 2 আনা 2 আনা 2 আনা 2 আনা। যদি খেচর হন, মানে যেটা উঠতে পারেন, খেচর প্রাণী হন, তাহলে বায়ু হবে 8 আনা আর বাকিটা হবে 2 আনা 2 আনা 2 আনা। এইভাবে আমাদের শরীর তৈরি করেছে, 3 প্রকারের জীব তৈরি করেছে। সেটা হচ্ছে না জলস্তর পানি, স্থলচর পানি আর খেচর পানি। যারা স্থলচর, স্থলচরের মধ্যে মনুষ্য জাতি যারা আমরা বসে আছি খুব অল্প, আর এই মনুষ্য জাতিকেই ভগবান এই সাধনার উপযোগী শরীর দিয়েছেন, মন দিয়েছেন। কিন্তু মনুষ্য জাতির এই বুদ্ধি, সর্বোত্তম বুদ্ধি, সাধনার উপযুক্ত শরীর নিয়ে যদি আমরা যদি বুদ্ধিটার প্রয়োগ বেশ যথাযথ না করি, তাহলে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা সেই যে জন্তু জানোয়ার আছে না, জন্তু জানোয়ারের ন্যায় আচরণ করে থাকবো, করছি। এই জন্য মনু, যার নাম অনুসারে আমরা বলি মানুষ, মনুষ্য বলি কিনা, আমরা কি বলি ধনুষ্য বলি কি, গানুষ্য বলে কি, ফানুষ্য বলে কি, মনুষ্য বলি কেন? মনু থেকে জাত বলে মনুষ্য। সেই মনু আমাদেরকে মনুসংহিতা বললেন যে আমার দেয়া নীতি 5 নীতি, 5 নীতি হচ্ছে ভক্তিতে প্রতিষ্ঠিত। প্রথম নীতি হচ্ছে কি না, চুরি করো না, অচৌর্যম। দ্বিতীয় নীতিতে বলছেন কি, সংযম। দেখবেন এখানে সংযমী মানে সব কিছু সংযম, ভগবান কর্তৃক সব ব্যবস্থা দিয়েছেন। যারা শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মানে নিয়ন্ত্রণ বলতে মানে পর পুরুষ ও পরস্থিতিতে গমন করবে না, তাদেরকে সংযম বলে। এই জন্য ধর্মসম্মত কাম করার জন্য, কাম বাসনা পূর্ণ করার জন্য, মানে কাম বাসনা পূর্ণ করার ধর্মসম্মত উপায় বৈবাহিক ব্যবস্থা দিয়েছেন। সেটা বাদ দিয়ে যদি অন্য কিছু করা হবে না, তাহলে হবে না। যেমন জানোয়াররা তার বিবাহটা মানে না, মানে কুকুর বিয়ে করে নাকি, গরুরা বিয়ে করে নাকি, যারা ষাঁড় ঢুকে হয়ে গেল নাকি। তো এইভাবে দেখা যায় সংযম। দ্বিতীয় কথা, সংযমী হতে গেলে ভগবান যিনি নিয়ন্ত্রণ করতে তার শরণাগত হতে হয়, তার কৃপাতে সংযমী হওয়া যায়, নাহলে হওয়া যায় না। আর অচৌর্যম, ভগবানকে না দিয়ে যা কিছু খাবেন, যাতে গ্রহণ করবেন, সব চুরি করা হবে। ভগবান সারা দুনিয়ার মালিক, যা কিছু আছে সব দুনিয়াতে, এই জগতে সবটাই ভগবানের। ভগবানকে না দিয়ে খেলে খাওয়াটা চুরি করা হয়, না দিয়ে কিছু বস্ত্র পরলে সেটা চুরি করে বস্ত্র পরা হয়। অচৌর্যম, সংযম, অহিংসা। অহিংসা মানে কাউকে অযথা কষ্ট দিলে, কাউকে অযথা নিজের স্বার্থের জন্য কষ্ট দিয়ে মেরে ফেলে নিজের স্বার্থ পূর্তি করলে সেটা হচ্ছে অহিংসা বলে, মানে হিংসা বলে। আর এটা না করলে অহিংসা হয়ে যাবে। কষ্ট দিলে অহিংসা, হিংসা, আর না কষ্ট দিলে অহিংসা। কারো মনে দুঃখ দেবে না,
কষ্ট দেব না। এই জন্য বৈষ্ণবরা যদি খায়, দেখো যে খাবে, ভগবান তো সৃষ্টি করে দিয়েছেন জীব জীবস্ব জীবনম, এক জীব আর এক জীবকে খেয়েই বেঁচে থাকবে। গাছপালা সবকিছু মধ্যে প্রাণ আছে। আমরা যা রান্না করি ভগবানকে দিই কিনা? এখন যে রান্না করছে সে ভগবানকে দেওয়া হচ্ছে কিনা জিজ্ঞেস করুন না। না দেওয়া খাওয়া যাবে না। কেন না? ভগবানকে দিয়ে খেলে জীবত্যার দোষ হবে না। ওই ফল ফুল পাতা এগুলো সব জীব আছে, ওইগুলো ভগবান বলেছেন যা আমাকে দাও, আমি সব জীবকে উদ্ধার করে দেবো, তারপর আমার প্রসাদ রূপে পাও, তাহলে তোমার জীবত্যার দোষ লাগবে না, তাহলে অহিংসা হবে। আর না হলে হিংসা হবে। অহিংসা সব ভক্তির সঙ্গে জোড়া। অচৌর্যম, সংযম, অহিংসা, শুচি। শুচি মানে শুদ্ধতা। আরে বাইরে দেখা যাচ্ছে সুন্দর বস্ত্র পরে আছে, গায়ের সেন্ট ছড়িয়ে দিয়েছে, আর ভেতরে লোকের মধ্যে হিংসা ঘুরে বেড়াচ্ছে। ভেতরে হিংসা ঘুরে বেড়াচ্ছে, এই লোকটাকে মারবো, এই লোকটা ধরবো, এই লোকটাকে কষ্ট দেবো, এই লোকটাকে লুটবো। হবে কি? সূচি হবে? বলবে সূচি, বলবে সত্য আছে বলবে। এজন্য সূচি মানে ভেতরটাকে শুদ্ধ করার জন্য হরিনাম করলে মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম। চিত্তটা আয়না স্বরূপ, আয়নাটা পরিষ্কার করলেই নিজের দোষটা দেখা যাবে। সেই জন্য আয়নাটা পরিষ্কার করো। কিভাবে পরিষ্কার? ঝাঁটা ঢোকানো যাবে কি? ঝাঁটাকে ঢোকানো যাবে? সেসব নাম করলে চিত্তটা পরিষ্কার হবে, শুদ্ধতা হবে। তো নাম। আবার শুচি সত্য, সত্য স্বরূপ ভগবান। সত্য স্বরূপ ভগবানকে আশ্রয়, মানে ভগবান এই কলিযুগে এসেছেন কি রূপে? না নাম রূপে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। মনু বললেন তার মনুসংহিতার প্রথম অধ্যায়ে পরিষ্কার জানালেন এই 5টা নীতি যিনি মেনে চলবেন তাকে বলা হবে মনুষ্য, আর না হলে মানুষ রূপী দ্বিপদ পশু বলা হবে। দ্বিপদ পশু বলছে, শুনতে ভালো লাগবে? কেউ যদি আপনাকে বলে পশু বলে কি মনে হয়? হ্যাঁ, পশু, মনুষ্য। আরে মনুষ্য বললে মনু যেটা নীতি বলেছেন সেটা পালন করতে হবে। 5টা নীতি। এই 5টা নীতি ভক্তি ধর্মের উপর দাঁড়িয়ে রয়েছে। এই জন্য আমাদেরকে বৈষ্ণব বলতে গিয়ে এতগুলো কথা বলতে হলো। এতগুলো জিনিস করলেই বৈষ্ণব হবে। শুধু কপালে তিলক কাটলাম, পেছনে পনিটেল মানে শিখা রাখলাম, গলায় মালা দিলাম, একটা ধুতি উত্তরি পরে নিলাম, এই করলে বৈষ্ণব হবে না। বস্ত্র আমাদের বৈষ্ণব নয়। সাজানো গোছানো জিনিসটা আমাদের বৈষ্ণব ধর্মের চিহ্ন হতে পারে বটে, ব্যবহারে যদি দোষ থাকে তাহলে বৈষ্ণব হবে না। বৈষ্ণব বলতে গিয়ে আমাদেরকে আমার পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বললেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈত, মানে কপটত মাত্র। জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, জানো নাকি তাহা মায়ার বৈভব। কত সুন্দর কথা। এখন ব্যাখ্যা করার সময় নেই, দুটো বাড়িতে যায় প্রায়। হ্যাঁ, তো আবার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত আরো কিছু বললেন, সংক্ষিপ্ত বললেন যে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। কনক মানে টাকা পয়সা ধন দৌলত বাড়ানোর যে লোভ, আমার জমি, আমার বাড়ি, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স যারা আছে, না বৈষ্ণব হবে না। ছাড়িয়ে আছে যারে। কনক কামিনী মানে হচ্ছে, কামিনী মানে
আক্ষরিক অর্থে বলা হচ্ছে মেয়ে ছেলে, কিন্তু এখানে হবে সেন্সুয়াল ডিজায়ার, মানে হচ্ছে আত্মেন্দ্রিয়, মানে আত্মেন্দ্রিয় পৃথিবী তারা বলি, আত্মেন্দ্রিয় মানে আমার নিজস্ব শরীরের সুখের জন্য যেটা করি তাকে বলে আত্মেন্দ্রিয় পৃথিবী মানুষ। হ্যাঁ, তো ওটা হলো সেন্সুয়াল ডিজায়ার। সেন্সুয়াল ডিজায়ার যাদের মধ্যে প্রবল, যত প্রবল লাগে ততই গন্ডগোল করে, সমাজে গন্ডগোল করে। তারপরে বলছেন কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী। প্রতিষ্ঠা এমনই একটা নেশা, ওই প্রতিষ্ঠাকে স্থাপন করার জন্য নিজের ভাইকে খুন করে দেব, সবকিছু নোংরা কাজ করতে ব্যস্ত হয়ে দেব, ছাড়িয়ে আছে যার। এই সমস্ত ছেলে গিয়ে হরিনাম, তাকে বলে বৈষ্ণব বলে। এই বৈষ্ণব সেবা, এই বৈষ্ণবের সেবা করলে কি হয়? এই শুদ্ধ বৈষ্ণবের হৃদয়েতে থাকে ভগবান। কে বলছেন? নরোত্তম দাস ঠাকুর বলছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। রে গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তোমার হৃদয়ে মানে বৈষ্ণবের হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম করেন। তো বৈষ্ণব সেবার ফল হচ্ছে ভগবানের সেবা। বৈষ্ণবকে সুখ দিলে ভগবান সুখ পায়, কেন? হৃদয়েতে ভগবান বিরাজ। কোন বৈষ্ণব? সেই ধরনের বৈষ্ণব। আমার মতো রামাশ্যামা বৈষ্ণব কথা বলছি না, লোক দেখানো বৈষ্ণব, তিলক করেছি এরম বলছি না। যা সত্যিকারের শুদ্ধ বৈষ্ণব, তাদের হৃদয়েতে ভগবান বিরাজ, ভগবান বিশ্রাম করেন। তাদের সেবা করলে ভগবান সন্তুষ্ট হন, মানে ভগবানের সেবা হয়ে যায়। বৈষ্ণব সেবার ফল এটা দেখা গেল ভগবানকে সন্তুষ্ট করা যায়। আর বৈষ্ণব দর্শনের ফল সংক্ষেপে বলে দিচ্ছি, এই সময় নেব না। একসময় এই প্রশ্ন করেছিলেন নারদ মুনি, ভগবানকে প্রশ্ন করলেন, সাধু দর্শনের ফল কি ভগবান? ভগবান মুচকি হেসে বললেন, নারদ তুমি চলে যাও অমুক অমুক দিশা, মানে অমুক দিকে চলে যাও, মর্তলোকের অমুক দিকে গিয়ে দেখবে একটা বড় সরোবর রয়েছে। সরোবর মানে বড় একটা পুকুর, মানে পুকুর বলতে দিঘি বলি না আমরা, সরোবরকে দিঘি বলি তো নাকি। সে দিঘি রয়েছে বা সরোবর রয়েছে, সেই সরোবরে দেখবে পদ্ম ফুল ফুটে আছে। সেই পদ্ম ফুলের মধ্যে দেখবে একটা কালো ভ্রমর রয়েছে। সেই ভ্রমরটাকে জিজ্ঞাসা করো, তাহলে তোমার সাধু দর্শনের ফল তুমি উত্তর পেয়ে যাবে। তো নারদ কথা শোনা মাত্রই আর দৌড়ে নারদ তো দৌড়াতে হয় না, চলে যায়। তো সঙ্গে সঙ্গে এসে কালো ভ্রমরটাকে দেখতে পেলাম। আর যখন কালো ভ্রমরকে বলতে লাগলো, হে ভ্রমর, ভগবান আমাকে বলেছে তুমি বলতে পারবে সাধু দর্শনের ফল কি। কালো ভ্রমর সাধু নারদকে দেখেই সঙ্গে সঙ্গে শরীর ত্যাগ করে দিল, কিছু বললেন না, শরীর ত্যাগ করে দিল। নারদ আশ্চর্য হয়ে গেলেন, কি করলেন? আবার কয়েক মাস পরে ফিরে গেলেন ভগবানের কাছে। সব ঘটনা বললেন, ভগবান আপনি তো বললেন এই ঘটনা হয়েছিল, আপনি বলুন না সাধু দর্শনের ফল কি। আবার ভগবান মুচকি মুচকি হেসে বললেন, হে নারদ তুমি অমুক দিকে চলে যাও, মর্তলোকের অমুক দিকে চলে যাও, সেখানে দেখবে একটা বাগান আছে, বাগানেতে পাখি রয়েছে। সেই পাখিটাকে জিজ্ঞাসা করো, পাখি জিজ্ঞাসা করো সাধু দর্শনের ফল কি।
নারদমণি গেলেন, পাখিও দেখতে পেলেন, জিজ্ঞাসা করলেন, একই ঘটনা হলো। পাখিটাও যখন ঘুরে নারদকে দেখলো, সাধুরূপ নারদকে দেখলো, সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে দিল। এবার নারদ কিন্তু মুশকিলে পড়লেন। তো যাই হোক, এরকম করতে করতে কয়েকজন এরকম করতে করতে লাস্টে নারদ বিরক্ত হয়ে ভগবানকে বললেন, আপনি বলুন না, আপনি বলুন। না 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 নারদ, তুমি চলে যাও, অমুক দিকে চলে যাও, সেখানে গিয়ে দেখবে একটা রাজবাড়ি রয়েছে, একটা রাজপুত্র হয়েছে, সদ্যজাত রাজপুত্র হয়েছে, সেই সদ্যজাত রাজপুত্রকে তুমি জিজ্ঞাসা করো সাধু দর্শনের ফল। এবার নারদ কিন্তু ভয় পেয়ে গেলেন। না, এতদিন ধরে তো সমস্ত পোকা মানে ভ্রমর পাখি ছিল, এখন রাজবাড়িতে যাব, সেখানে যদি রাজপুত্র অনেকদিন পরে হয়ে মরে যায় তা আমাকে তো ছাড়বে না তারা। সেই বিচার করে ইতস্তত করছেন। ভগবান বলেন, নারদ তুমি আরো শোনো না, যাও না। তো যাই হোক, নারদ এলেন। বহুদিন পরে রাজবাড়িতে সন্তান এসছে, আনন্দ ধুমধাম হচ্ছে। তারপরে সাধু এসে গেল, আরো আনন্দ ভরপুর হয়ে গেল। সাধুর পাদ প্রস্কলন করে, মাল্যদান করে, চন্দনে চর্চিত করে, এবারে শান্ত, একটু পরিবেশ শান্ত হলো। তখন নারদ জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের গৃহেতে কোনো নবজাত শিশু এসছে কি? বলে, হ্যাঁ, আসুন আসুন, দর্শন করতে নিয়ে গেল। নারদে ভয় পাচ্ছে, যদি মরে যায় তো আমার সব সর্বনাশ করে দেবে। তো যাই হোক, নারদ ভগবানের কথা অনুযায়ী আবার সে বললেন, হে সদ্যজাত রাজপুত্র, তুমি আমায় বলো সাধু দর্শনের ফল কি? আর আশ্চর্য হয়ে গেলেন নারদ। সেই ছোট্ট ছেলে কথা বলতে পারে না, কিন্তু ভগবানের কৃপায় চোখের জলে বুক ভাসিয়ে বলতে লাগলেন, হে সাধু নারদ, তোমার প্রথম দর্শনে আমি ভ্রমর জন্ম থেকে হয়েছিলাম পাখি, পাখি থেকে হলাম বিভিন্ন রকম শরীর, আপনার দর্শনেই ক্রমে ক্রমে গরু পশু হল না, পশু লাস্টে পশু, তার প্রচুর পরে আমাদের মানুষের হয়। তারপরে হলাম ক্রমে ক্রমে আমি এই মানুষ দেহ পেলাম। নরতনু ভজনের মূল, ভগবত ভজনের উপযুক্ত এই নরতনু পেয়েছি। আপনি কৃপা করুন প্রভু। হে সাধু নারদ, আপনি কৃপা করুন যাতে এই শরীর নিয়ে আমি ভগবত ভজন করে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগৎ থেকে আমি চিরতরে উদ্ধার হয়ে যেতে পারি। আমাদের লক্ষ্যটাও তাই। এই বৈষ্ণব সেবা, বৈষ্ণব দর্শন, লক্ষ্যটা একটাই। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবী, যাই করুন দুঃখ আছে, বড় ব্যবসা করুন দুঃখ আছে, ভিক্ষা করুন দুঃখ আছে, যার যেরকম দায়িত্ব, যার যেরকম বড় তার সেরকম দায়িত্ব আছে। আর সবই তো ক্ষণভঙ্গুর, এখন আছে কাল থাকবে না। যেসব দুঃখ আছে সব পরিবর্তনশীল, এই জগৎটা পরিবর্তনশীল। আজ যাকে নিজের বন্ধু ভাবছেন কাল শত্রু হয়ে যাবে, আর যে শত্রু আছে সে বন্ধু হয়ে যাবে। সেজন্য অনিত্য এই জগৎ। আমাদের ভক্তিনাথ ঠাকুর আবার বলছেন, পরিষ্কার বলছেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ হার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। আপন কাজ মানে যেটা আমাদের কর্তব্য আছে, পৃথিবীতে এসেছি যেটা কর্তব্য আছে সেটা করতে হবে, একটা ব্যালেন্স। যেরকম ভাবছি ব্যবসাটা আমার একটা কর্তব্য, উপায় করতে হবে, পরিবার পালন পোষণ করতে হবে, তেমনি করে আমাদের ভেতরে যে আত্মা রয়েছে, যে সবসময় কাঁদছে, খাদ্যের জন্য কাঁদছে। কি খাদ্য? আত্মা ভগবান থেকে এসছে, তার খাদ্য হবে ভগবানের খাদ্য। ভগবানের জগৎ থেকে এসছেন, ভগবানের নাম। কলিকালে নাম মানে গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। সে গোলক বৃন্দাবন ভগবানের ধাম থেকে নেমে এসছে এই ভগবানের নাম।
আত্মার খাদ্য ওটাই, এটাকে খাওয়াতে হবে। আপনি নিজে খাচ্ছেন, পরিবার সকলে খাওয়াচ্ছেন, ভৌতিক শরীরটা ভৌতিক, ভৌতিক খাদ্য খাওয়াচ্ছেন, এখন যেমন হবে প্রসাদ হলেও সেটা ভৌতিক। কেন? চিন্ময় প্রসাদ, কিন্তু দ্রব্যটা তো ভৌতিক, শরীরটা খাবে। কিন্তু আত্মা চিন্ময়, তার খাদ্যটা চিন্ময়। সেই চিন্ময় স্বরূপ খাদ্য হলেন ভগবানের নাম। ভগবানের নাম হচ্ছে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগের নাম। তো যাই হোক, অনেক কথা রয়েছে, দুটো প্রায় বাজে, আর সময় নেব না আপনাদের। ভাববেন যে বদমাস সন্ন্যাসী, হ্যাঁ, তা বলবেন।